ওলি আল্লাহদের মধ্যে জুনায়েদ আল বাগদাদির মাকামটা এরকম ছিল যেমন ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাকাম যত বড়। সুবহানাল্লাহ বলে। নেককার বান্দা ওলি আল্লাহদের মধ্যে জুনায়েদ বাগদাদির এরকম মাকাম। দেখতেছে তেনার এক মুরিদ রুহানি সন্তান, অনেকদিন দেখা হয় না। চিন্তা করতেছে কই গেল, একটু দেখি, খোঁজ খবর নেই। কারণ মুরিদ যখন হয় তারা রুহানি সন্তান, নিজের কলিজার টুকরা সন্তানের মতো হয়। খোঁজ খবর রাখুক না রাখুক, তাদের জন্য দোয়া করেন আল্লাহর ওলিরা। দোয়া করছেন, হঠাৎ দেখে যে কি অসুস্থ হলো কিনা, নিজে তাশরিফ আনলেন, ওই ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন তিনি বসে ইবাদত করছে। বলে কি ব্যাপার বাবা, তোমাকে দেখি না, আসো না আমার দরবার শরীফে আসবা, আমার দরবারে আসবা, আমার ঘরে আসবা, দেখা করবা। বলে হুজুর এখন আর আপনার প্রয়োজন নাই, আমি এখন আল্লাহর অনেক খাস বান্দা হয়ে গেছি, আপনার লাগবে না, আমি যখন বড় আর বড় দিয়ে কি করব। এরকম অনেক বান্দারা আছে ইমাম খতিব সাহেবকে সম্মান করতে জানে না, আলেমদের সম্মান দেয় না। বলে আমি তো ফরেজগার, হজ করে আইসা তেনার জমিনে পাই পড়ে না, যদি নামে পোস্টারের আগে যদি আলহাজ না লেখায়। বলে তুমি দেখো না গত বছর আমি হজে গেছি, নাম দাও না কেন আলহাজ। এরকম আছে না বড় সমাজে আছে। বলতেছে বান্দা তুই কি এমন করেছিস যে তোর নিজের মধ্যে এরকম মনে হচ্ছে যে আর কাউকে লাগবে না। বলে আমি যখন রাতে ঘুমাই দেখি ফেরেশতারা আমাকে বোরাক নিয়ে এসে জান্নাতে ঘুরতে নিয়ে যায়, রাতে ঘুমালে এই অবস্থা দেখি, আপনার লাগবে না। তখন জুনায়েদ বাগদাদি মুচকি হেসে দিয়ে বলে ঠিক আছে, আজকে রাতে যদি দেখোস একবার আস্তাগফিরুল্লাহ পড়িস। কি পড়বি? আস্তাগফিরুল্লাহ পড়ে ওই সময় যদি দেখোস ফেরেশতারা তোকে বোরাক দিয়ে জান্নাতে ঘুরাচ্ছে, ওই সময় আস্তাগফিরুল্লাহ পড়িস। ঠিক আছে। জুনায়েদ বাগদাদি চলে গেল। ওই যুবক যখন রাতে ঘুমাচ্ছে, এদিক দিয়ে দুনিয়ার চোখ বন্ধ হয়েছে, ওদিক দিয়ে স্বপ্ন দেখতেছে ফেরেশতারা বোরাক দিয়ে তেনাকে জান্নাত প্রদক্ষিণ করাচ্ছে। তখন হঠাৎ করে মনে হলো জুনায়েদ বাগদাদি আমার শায়েখ বলছিলেন আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়তে। ইস্তিগফার পড়ার সাথে সাথে দেখে যে একটা ময়লা ডাস্টবিনের মধ্যে বসে আছে। বলে দেখতেছি ওই যে ফেরেশতারা ছিল আমাকে দুইজন বোরাকে করে জান্নাত দেখাইতো, দেখতেছি ওনারা পালাইতেছে। বলে ভাই কই যাস, তোরা না জান্নাত দেখাচ্ছিস আমাকে? বলে আরে আমরা শয়তানের সাথে জুনায়েদ বাগদাদির সাথে তোর সম্পর্ক তাআল্লুক না থাকে, কারণ তিনি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছিল, তোমাকে রোজা মুরাকাবা মুশাহাদা দিয়ে ইবাদত দিয়ে তোমার সিনাকে মক্কা মদিনা বানিয়ে দিচ্ছিল। এইজন্য তোমাকে ধোঁকা দেওয়ার জন্য সেই সৎসঙ্গ অকুনু মা সাদিকিন, ওই আল্লাহওয়ালা থেকে দূরে রেখেছি। যখন দূরে রেখেছি জান্নাত দেখিয়েছি, তোর মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছি, ইবাদতের গরিমা ঢুকিয়ে দিয়েছি। এই ইবাদতের কারণে তোর ভিতরে অহংকার পয়দা হয়েছে, আর অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। যখন ওই আল্লাহর ওলির মাধ্যমে তুই ইস্তিগফার পড়লি, ইস্তিগফার পড়ার সাথে আমাদের শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে গেল, এই জন্য পালাচ্ছি। তখন ওই ব্যক্তিটা লাফিয়ে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করতে করতে কিভাবে যাবে জুনায়েদ বাগদাদির দরবারে হাজিরা দিল। হাজিরা দিয়ে বলে হুজুর মাফ করে দেন। বলে ইস্তিগফার পড়েছিলি? বলে জি হুজুর পড়েছি, আমাকে ক্ষমা করে দেন হুজুর, বুঝতে পারিনি, আপনার সঙ্গ আপনি যদি ছেড়ে দেন আমি কার কাছে যাব। তখন বলতেছে যা, সবাই দরজা বন্ধ থাকতে পারে কিন্তু আল্লাহ ওয়ালাদের দরজা সবসময় খোলা থাকে। আল্লাহর বান্দা যারা, তাদের দরজাটা খোলা থাকে। আয়, সৎ সঙ্গ রাখবেন, আদিনী কুল্লু আদব, আদব রাখতে হবে। এখনকার যুবকরা বিড়ি টানতে সামনে দিয়ে জায়গা মুরব্বীদের, সালাম নাই কালাম নাই, না 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 এরকম করা যাবে না। আদব রক্ষা করতে হবে, আদিনী কুল্লু আদব। দিন প্রতিষ্ঠা আদবের পরে। আপনি যত আদববান হবেন তত আল্লাহওয়ালা হতে পারবেন, ঠিক না? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আল্লাহর ওলি হয়ে যায়, বেয়াদবি করলে শয়তান হয়ে যায়। মনে রাখবেন দুনিয়ার সৃষ্টির পিছনে প্রথম হলো বেয়াদবি। ইবলিস যখন আল্লাহর সেজদা ইনকার করলো, সেজদা দিল না আদম আলাইহিস সালামকে, আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহ নারাজ হয়ে দুনিয়াদারির মধ্যে আমাদেরকে পাঠিয়েছে। প্রথম সে বেয়াদবি না করলে এই কাজ, আমরা এখন এখানে থাকতাম না, জান্নাতে থাকতাম। তাহলে আর কোনো টেনশন নাই, দুঃখ নাই, কোনো ডিপ্রেশন নাই। আদব চলে যাবে, আপনার যত ইবাদত করেন কোনো কাজে আসবে না। অন্তরের মধ্যে আদব রাখবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। ভাইরা আমার, বাবার আমার, দুনিয়াটা স্বল্প দিনের জন্য, অল্প দুনিয়ার স্বল্প গল্প।